একটা মিনিটের জন্য তারা বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। মনে করেন এই খবর দেওয়ানজির মালিকের কাছে যাবে না? দেওয়ানজির মালিকরা এরা ফোন করে কইব যে এ কিন্তু ছেড়ে বউ। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আমরা খালি বইটা পাই, হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইকে বিদায় দিয়ে আসার মন, আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়ে 4 বছরে 40 বছরের ডাক ডাকে আসার মন করে দিয়ে আমার আরে ঘুষানো তো দিছি, সম্পদ বাড়াবো না। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় না। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারা বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে, তা আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নিয়ে তারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, উড়াই লাইমো বাঙ্গা লাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আমি কি সোনারগাঁয়ের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন 19 জন। কতজন? 19 জন। আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? একটা মিনিটের জন্য তারা বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। কেন আমার বলতে হইল? কেন কেন এই বছরগুলা গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানজির মালিকের কাছে যাবে না? দেওয়ানজির মালিক এরা ফোন করে কইব যে এ কিন্তু ছেড়ে বউ। এটা কইব এ টাকা লাইন দিলাম কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও কইতে পারে এ কিছু বাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। মানুষের জীবনে সব মানুষ হইলে কিছু পাগল লাগে না, এইটা ঠিক করেন জানি। কিছু আধা পাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইছে, তারা ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খান কিতা একবার ক্যামেরা দাও, তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবা, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবা। কেমনে? মুখে মুখে জায়গা এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হবো নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয়, এখানে দাঁড়াই যেতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফেলায় যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়ায় বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে লোকটার শরীরে। কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি, আমি চেষ্টা করে যেতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করবা, যদি বাচ্চা থাকি আমি স্থায়ী ভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো। আর আপনাদের 26-এর আইনের যে বিষয়টা, এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, এটাকে চ্যালেঞ্জ করে এটাকে কোন একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা, এটা আমি চেষ্টা করব। কেমনে হইল আমি কি জাদু জানি না? খেদায় জাদু করছে।
15 বছর ধরে হইল না। আমি বক্তব্য দিলাম সংসদে, আমি কইছি যে খামড়াইলি মুখ কিন্তু তোমরা, আমি যে তার আগে তদবির করি, আমার এলাকার খাম দেও, আমার এলাকার উন্নয়নের বরাদ্দ দেও, যারে আমি ফোন করে কই ওই বাইরে আমার এলাকার বরাদ্দ দেও, আমি নিজে টেহা বানাইতাম না, আমি কোনো দুর্নীতি করি না, তবে অতটার বড় যদি বরাদ্দ না দেও তে খামড়াই দিব। আমার আবার খামড়ানির উদ্দেশ্য আছে। সৎ লোকের যদি একটা দাঁত হই না থাকে এক খের শত্রু, আরে সৎ লোকের খামার যদি ঠিক মতো না বয় খের শত্রু, অসৎ লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না।